আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইমাম আবু হানিফা রহমুল্লাহ এর জীবনী এবং পরিচিত শৈশবকাল, কিভাবে তিনি লেখাপড়া করেছেন এবং কিভাবে তার জন্ম হয়েছিল, কোথায় জন্ম হয়েছিল, এ সম্পর্কে আপনাদেরকে বিশদভাবে আলোচনা করব। তো চলুন, আমি বেশি দেরি করব না। আর যারা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। ইমাম আবু হানিফার জন্ম এবং পরিচয়। নাম হচ্ছে নোমান, উপনাম আবু হানিফা, উপাধি ইমাম আজম, পিতা সাবিত ইবনে জুতি। মুস্তাহিদ ইমামদের মধ্যে তার জন্মের সর্বপ্রথম। বংশ হিসেবে তিনি ইরানি ও পারস্য দেশের অধিবাসী ছিলেন। প্রসিদ্ধ মতনাজেই ৮০ হিজরিতে কুফা শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খেদমতে হাজির হয়ে তার দোয়া লাভ করতে সমর্থ হয়েছিলেন। শিক্ষা। প্রথমত তিনি কুফা শহরে ইলমে কালাম শিক্ষা করেন। ২০ বছর বয়সে তিনি ইলমে দ্বীন শিক্ষার প্রতি মনোনিবেশ করেন। ইলমে আদব ও ইলমে কালাম শিখার পর তিনি ইলমে ফিকহ অর্জনের জন্য সমকালীন ফকিহ ইমাম হাম্মাদ রহমুল্লাহ এর শিক্ষাগারে অংশগ্রহণ করেন। ইমাম হাম্মাদ রহমুল্লাহ ছিলেন তার বিশেষ ওস্তাদ। তিনি ছাড়াও তার গুরুজনের সংখ্যা ছিল প্রায় ৪,০০০। সাহাবীদের দর্শন। উম্মতের সর্বসম্মতিক্রমে ইমাম আবু হানিফা রহমুল্লাহ একজন তাবেঈ ছিলেন। আল্লামা ইবনে হাজার মক্কি রহমুল্লাহ বলেন, ইমাম আবু হানিফা রহমুল্লাহ নিম্নলিখিত সাহাবীদের সংখ্যা লাভ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওফাতে 93 হিজরি, আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা ওফাত 87 হিজরিতে, সফল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা ওফাত 88 হিজরিতে, আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ওফাত 110 হিজরিতে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ ওফাত ইবনে 99 হিজরিতে, জাবের ইবনে আব্দুল্লাহ ওফাত 94 হিজরি এবং ওয়াসিনা ইবনুল আশকা রাদিয়াল্লাহু তাআলা ওফাত হয়েছে 85 হিজরিতে। ফিকহ শাস্ত্রের অবদান। ইমাম আবু হানিফা রহমুল্লাহ ফিকহ শাস্ত্রের আবিষ্কারক ছিলেন। ফিকহ ও ইসলামী আইন সংকলন ও সম্পাদনের জন্য তিনি 40 জন ফকিহ নিয়ে আইনজ্ঞ কাউন্সিল প্রতিষ্ঠা করেন। এই যুগে যেসব মাসাইল সংকলন হয়েছে তার সংখ্যা 12,70,000-এর ঊর্ধ্বে। ফিকহ শাস্ত্রে তার অবদানের ব্যাপারে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বলেন, ফিকহ শাস্ত্রের সব মানুষ ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ পরিবার ভক্ত আসহারুল ফিকহিল ইসলামী। ইমাম মালিক রাদিয়াল্লাহু বলেন, আবু হানিফা রহমতুল্লাহ এমন এক ব্যক্তি, তিনি যদি ইচ্ছা করতেন এই স্তম্ভটি সোনা প্রমাণিত করবেন, তবে নিশ্চিন্তে তিনি তা করতে সক্ষম। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নামযুক্ত মাসালাগুলো ও মাযহাবের দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হাদিস শাস্ত্রের অবদান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাদিস শাস্ত্রে অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি 4000 শাইখ থেকে হাদিস সংগ্রহ করেছেন। ইমাম বুখারীর অন্যতম ওস্তাদ মক্কি বিন ইব্রাহিম রহমতুল্লাহ তার সনদে ইমাম বুখারী রহমতুল্লাহ বেশিরভাগ সুলাসিয়াত হাদিস বর্ণনা করেছেন। এই মক্কি বিন ইব্রাহিম ইমাম আবু হানিফার এর ছাত্র। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে বলেন, আবু হানিফা তার সময়কার শ্রেষ্ঠ আলিম ছিলেন। মানাকিবু ইমাম আজম রহমতুল্লাহ আবিদ ইবনে সালিহ বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাদিসের নাসিক ও মানসুক নির্ণয়ের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার শহরে যেসব হাদিস পৌঁছেছে তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের সময়কার সর্বশেষ আমল কি ছিল সেসব মুখস্থ ছিল। ইয়াহিয়া ইবনে নাসর বলেন, একদিন আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ঘরে প্রবেশ করি, সেখানে তার কিতাব ভরপুর ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি? তিনি বললেন, এগুলো সব হাদিসের কিতাব, যার মধ্যে আমি সামান্য কিছু বর্ণনা করছি, সেগুলো ফলপ্রসূ। as-সুন্নাহ ও কুদু জাওহিয়ারুল মুনিকা। বিদায়। প্রধান বিচারপতি হওয়ার অনুরোধ ও প্রত্যাখ্যান করায় খলিফা মানসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে 146 হিজরিতে জেলখানা আবদ্ধ করে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে।